নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল আর আপনাদের এই রুটবেকিয়ার চারাগুলো বসিয়ে দেখাচ্ছিল ট্রেন্ডি গার্ডেন নার্সারির সুরজিৎ দেবনাথ। দেখুন, কিছুদিনের মাঝেই ম্যাজিক করে ফেলেছে সুরজিৎ। গাছগুলো 10 ইঞ্চি টবে কি সুন্দর ভরে উঠেছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সারিতে ছোট ছোট রুটবেকিয়ার চারা বিক্রি হচ্ছে, আর প্রতি বছর সুন্দর রুটবেকিয়া করে দেখায় সুরজিৎ। এই যে ফুলটা আপনাদের দেখাচ্ছি, এটি নষ্ট একটি গাছ, 4 ইঞ্চি পটে ফুল এসে গেছে। শুধুমাত্র রুটবেকিয়ার ফুলের যে শোভা, যারা জানেন না তাদেরকে দেখানোর জন্য। এর থেকেও অনেক বেশি পাপড়িযুক্ত, অনেক বড় এবং গাছ ভরে ফুল আসবে। আর সেই ফুলগুলো গাছের মাঝে 1 মাসের অধিক সময় ধরে একেবারে তাজা ফুলের মতো ফুটে থাকবে। শীতকালীন মৌসুমি ফুলের মধ্যে এই রুটবেকিয়া ফোটে। এই গাছটিকে অনেক দিন বাঁচিয়ে রাখা যায় এবং গরমকালেও আপনি লাগাতে পারেন, শীতকালেও লাগাতে পারেন। যখনই লাগাবেন, যখন ফুল ফুটবে, গাছটিতে 1 মাস 1.5 মাস তাজা ফুল ফুটে থাকবে। চলুন আমরা সুরজিতের কাছে জানবো রুটবেকিয়ার যাবতীয় গ্রোয়িং টিপস। সুরজিৎ আপনাদের করেও দেখাবে কিছু কাজ। সুরজিৎ, মনে আছে সেই দিনটার কথা? নমস্কার দাদা, সেই সময় প্রচুর বৃষ্টির মধ্যে তুমি এসেছিলে, তখন এই গাছগুলো পটিং করছিলে, তুমি করে দেখিয়েছিলে। সেই গাছ আজকে অনেকটাই মানে তোমার মন মতো হয়েছে তো? হ্যাঁ, মন মতো হয়েছে, কিন্তু এই বছর আমি এত সময় দিতে পারিনি গাছের সাথে। থাকি না তো বাড়িতে, প্রচুর সাদামাছি ধরে গেছিল গাছে। প্রচুর সাদামাছি ডিস্টার্ব করে। আচ্ছা, এই যে এরকম পুরো ঝাড় তৈরি হয়েছে, এই ঝাড় করার যে গোপন রহস্যটা একটু আমাদের জানাও। আচ্ছা, বলছি, এর একটা সমস্যা হচ্ছে, অনেকে গাছ বসায় সোজা স্টিক হয়ে উপর থেকে ফুল দিয়ে দেয়। এই দেখো, এই গাছটা তো একটা 4 ইঞ্চিতে গাছ আছে, 4 ইঞ্চিতে। ওর মেন হচ্ছে গোড়া থেকে যত কোর বেরোবে তত ফুল বেরোবে, কিন্তু এই গাছটা দেখো কোনো কোর নেই। এই গাছটা ফুলটা সুন্দর হয়েছে, এটা থোকার মধ্যে ফুল এসছে, কিন্তু এই গাছটা বাতিল। আমি অনেক খাবার দিয়েছি বা অনেক ওষুধ দিয়েছি, কিছুতেই বেরোচ্ছে না। তাই জন্য এটা 4 ইঞ্চিতে বসিয়ে রেখেছে। এটা বাতিল, মানে এটার কোনো রেজাল্ট দেবে না। রেজাল্ট দেবে না। আর এই দেখো, এই একটা গাছ আছে, এই দেখো, ছোটবেলাতেই অনেক ঝাড়, এই যে ছোটবেলা থেকে এরকম অনেক চলে আসে। এই গাছগুলো ফুল এসছে। আমি তোমাকে এটা কি হবে, এটা ভালো হবে, এটা ভালো হবে, এটা এরকম 1-1.5 মাসের মধ্যে এরকম জায়গায় চলে আসবে। কিভাবে এটা বসিয়ে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সেটা আমি দর্শককে আমি দেখিয়ে দিই, বলে দেবো। এই দেখো দাদা, তুমি দেখো, তুমি ঝাড় দেখো দাদা। ওর হচ্ছে মেন হচ্ছে তলা দিয়ে ব্রাঞ্চ বের করতে হবে। এই যে তলা দিয়ে প্রথম ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ এক একটা করে স্টিক উঠবে, এত দিয়ে লাইট দিয়ে রাখতে হবে। লাইট ছাড়া, লাইট দিতে হবে। এই গাছ লাইট ছাড়া দাদা হবে না, নাহলে এইটুকু তো অবস্থায় গিয়ে ফুল দিয়ে দেবে। লাইট না দিলে ফুল কুড়ি চলে আসবে, ফুল চলে আসবে বলে এই ছোট মানে বাড়বে না, ফুলের স্টিক গুলো ছোট, এই ছোট জায়গায় ফুল ফুটে থাকবে। লাইট দিলে ফুলটাকে টেনে তুলে এরকম জায়গায় ফুলটাকে এত হাইটে উঠবে, এরকম জায়গায় হাইট উঠবে। তুমি জানুয়ারি মাসে ভিডিও করতে আসো, তুমি তখন দেখবে গাছগুলোতে ওই দেখো সব ফুল ফুটেছে, দেখো। ঢুকে যাচ্ছি আমি, রুটবেকে অনেক সাবধানে ঢোকো, ভেঙো না আবার। দাদা দেখেছো, এই গাছে দেখো ফুল এসছে, এই ফুল ফুটছে তো, এই কড়ি নিয়েও সোজা উঠতে থাকে। এবার উপরে উঠতে থাকে। এই দেখো কড়ি এসছে তো, এই যে এটা মেন কড়ি। আচ্ছা, পাশের কড়ি, এই দেখো পাশের কড়ি, এই দেখো, এই কড়িগুলো সোজা উপরে উঠে যাবে। এটা মাথার ফুল। এই দেখো একটা কড়ি, একটা কড়ি, এরকম এটা সব স্টিক উঠবে। দেখো কতগুলি স্টিক উঠবে, এক একটা স্টিকে 10টা-15টা করে ফুল। টোটাল একটা গাছে কতগুলো ফুল হবে? আগেবার পেয়েছি এক একটা গাছে প্রায় 100 কাছাকাছি ফুল। 100 ফুল একটা গাছে? হ্যাঁ, 2-1টা গাছে এরকম ফুল পেয়েছি। 100 এরকম ঝাপড়া হয়ে গেছিল। বলো কি গো? যত স্টিক তুলতে পারবে, মেন হচ্ছে এই স্টিক তুলতে হবে। মেন এই দেখো, এইটা দেখো, দেখেছো কিরকম ভেঙে বেরোচ্ছে। এরকম মাথা বের করতে হবে ওকে। আচ্ছা, এরকম মাথা বের করতে হবে। এই দেখো, এটা ছোট অবস্থায় বসিয়েছি, দেখো কত পাশ দিয়ে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ বের করতে হবে। এই ব্রাঞ্চ না বেরোলে, এই দেখো, এই একটা থোকা ফুল বেরোবে, দেখেছো, থোকা ব্রাঞ্চ বের করতে হবে ওকে। আর একটু টাব আছে গাছটা, আর এখনকার রুটবেকিয়া হতে চায় না ঠিক মতন করে, আগে যেমন হতো। তাহলে একটু কঠিন আছে, একটু কঠিন। তুমি আমাদের কি করে দেখাবে বলছিলে? আচ্ছা, করে দেখাবো, একটা গাছ রিপোর্ট করে দেখাচ্ছি কিভাবে। দেখাও, খুব ভালো হবে। হ্যাঁ, নিয়ে আসো। সুরজিৎ, তুমি একটা গাছকে রিপোর্টিং করে দেখাচ্ছ।
তাহলে প্রথমে একটা আমরা টব নিয়ে প্রথমে একটা এরকম 10 ইঞ্চি একটা টব নিলাম, টব নিয়ে টবের এখানে একটা খোলমকুচিগুলো দিয়ে দিলাম, এটা দিই আমি। আর আমি ঘ্যাসে করি বলে আমি শুধু ঘ্যাস দিই, আমি এর মধ্যে আমি অন্তত ভার্মিং কম্পোস্ট বা গোবর সার কিচ্ছু দিই না, মাটি মিশাই না, শুধু ঘ্যাস দিই। কারণ এতে অনেক সময় ভার্মিতে কি হয়, গোড়া বা বিষে পচে যাওয়ার প্রবণতা থাকে, তখন যখন একবার পচন ধরলে তখন পুরো সাইডটা ফেলে দিতে হয়। তার জন্য পুরো হচ্ছে আমি ঘ্যাসে করি। আর কেউ যদি মাটি মিডিয়াতে করতে যায়, 4 টব মাটি আর 1 টব হচ্ছে লাল বালি মিক্সড করে তারপরে যেন গাছটা বসায়। সেখানেও আমরা ভার্মি বা গোবর সার দেবো না, আমি দিই না। এবার অনেকে দিতে পারে, কিন্তু আমি দিই না। না দিয়ে এই শুধু ঘ্যাসের মধ্যে বসানো এই রেজাল্ট পেয়েছি। এই যে ঘ্যাসটা দিয়ে দিলাম। এবার এই গাছটায় ফুল এসছে, অনেকে বাড়িতে গাছ নিয়ে এসছে বিভিন্ন নার্সারি থেকে, দেখা গেছে বলছে সোজা একটা স্টিক উঠে চলে গেছে, কিন্তু আমার এই গাছটাও সেই ঠিক সোজা স্টিক উঠে গেছে। আমি একবার স্টিক কেটে দিয়েছিলাম, কিন্তু ও পাশ দিয়ে কোনো কোট ছাড়ছে না বলে এ আর ঝাপড়া হবে না, এরকম গাছ ঝাপড়া হবে না, তার জন্য এই গাছটা বাতিল। ঠিক আছে, এই গাছটাও বসিয়েছি, এই গাছটাও কোট ছাড়ছে না, ও এই এখন ফুল ছাড়েনি, ও সোজা হয়ে আবার ফুল ছেড়ে দেবে, কোট বেরোচ্ছে না, এটাও বাতিল। এইটা দেখা যাচ্ছে ফুল ছেড়েছে, প্লাস এই যে অনেকগুলো কোট ছেড়েছে। তখন কি করতে হবে, এই ফুলটাকে কেটে দিতে হবে। ফুলটাকে কেটে দিলে দুটো ফুলকে কেটে দিই। হ্যাঁ, ফুল না হলে তো ও আর এইগুলো বেরোবে না, ফুল কেটে দিতে হবে। ফুল কেটে দিলাম। এটা প্রথমে মাটিতে করা ছিল। হ্যাঁ, মাটিতে। এই পাতাগুলো একটু পরিষ্কার করে দিলাম, কারণ এই আগাগুলো বেরোতে সুবিধা হবে। আর একটু গ্যাস ঢালি। এই ঘ্যাস দিলাম। আর আমি এই যেটা সবাই জানার শিংকুচি, আমি একটু মালচিং করে দিই, একটু শিংকুচি নিলাম, এইখানে একটু শিংকুচি, এরকম যার জায়গায় একটু শিংকুচি দিলাম। তার সাথে আমি অন্তত একটু নিম খোলটা দিই। নিম খোলটা দিলে গোড়ায় অনেক সময় মিলিবাগ ধরে, মিলিবাগগুলো অনেক কিছু ধরবে না, একটু নিম খোল দিয়ে দিলাম। তারপরে এই আমি এই ঘ্যাস দিয়ে পুরো জায়গাটাকে জাম করে দিলাম, পুরো ঘ্যাস, আমি কিচ্ছু দিই না। এই পুরো ঘ্যাস দিয়ে এবার কিছু দিয়ে টাইট করতে হবে না, এই একটু ঝাঁকালেই টাইট হয়ে যাবে। এইবার দেখা যাচ্ছে এই যে পাশ দিয়ে আগা বেরোচ্ছে। প্রথম কয়েকদিনে দুই একবার বারকসুটি দিলে শিকড়টা ছেড়ে যাবে। তারপরে ভালো এমপিকে খাবার বা সুফলা বা আমি এটা কেমিক্যাল দিই, সেই যে কোনো খাবার দিলে খাবারে এবার যেহেতু ফুল কেটে দেওয়া হয়েছে, খাবারের জোরে এবার পাশ দিয়ে শুধু ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে। এই যে দাদা দেখো কিরকম ব্রাঞ্চ বেরিয়েছে, দেখেছো? এরকম ব্রাঞ্চ, এই যে স্টিক উঠতে শুরু, এগুলো সব স্টিক। এগুলো 1 মাসের মধ্যে সব সোজা স্টিক উঠে যাবে। স্টিক উঠতে থাকে। এই হয়ে গেল তৈরি, এবার রেডি। এই গাছটা আবার 1 মাস মধ্যে এই গাছে তৈরি হয়ে যাবে। আর এই গাছে রোগ লাগে প্রচুর, সাদামাছি ধরে আর মাইটস ধরে, পাতা কেন কোঁকড়ে দেয়, এটা ধরেছিল সাদামাছি। এই সাদামাছির জন্য কনফিডার, আর মাইটসের জন্য কাকা বায়ো 303, যে কোনো একটা ওষুধ দিলেই হবে। আর এই গাছে পাতা খাওয়া পোকা আসে না, যেহেতু পাতা আছে লোম তো, পাতা খাওয়া পোকা আসে না, ওইটার ভয় নেই। এই দুটো ওষুধ দিলেই গাছ ঠিকঠাক থাকবে। আর এই একটা ফুলের বৈশিষ্ট্য, এই ফুলটা এখানে সব ফুল, একটা ফুল কম করে দেড় মাসের আগে শুকায় না। 1-1.5 মাসে এই যে বিন্দুটা আস্তে আস্তে ফুটতে থাকে, আর এরকম পাপড়িটা এরকম 1-1.5 মাস এরকম থাকবে, সেম টু সেম, শুকাবে না। আর এই বিন্দুটা ফুটতে থাকবে। অসাধারণ একটা ফুল, অসাধারণ। শীতের একটা দারুণ একটা ফুল। আমি চাই সবাই গাছটা করুক। এখন তো নার্সারিতে ছোট চারা পাওয়া যাচ্ছে, তাহলে সেই চারাটা এনে এই গাছটা ফুলটা জানুয়ারি ফেব্রুয়ারি রাখা হয়, পুরো মানে গরমকালেও ভালো, এখন গরমকালেও রুটবেকিয়া চারা পাওয়া যায়। তবে এখন যারা নিচ্ছেন চারাগুলো, প্রথমে নিয়ে গিয়ে 2 ইঞ্চি পটে বসাবেন। বলছে এখন 2 ইঞ্চি সময় নেই, এখন 4 ইঞ্চিতে পটে একটু গাছটাকে ধরিয়ে নিল, ধরিয়ে নিয়ে তারপরে আমি যেরকম ধরিয়ে নিয়েছি, যদি ফুল দিয়ে দেয়, ফুল দেওয়ার প্রবণতা বেশি থাকে, আমি যেরকম কেটে বসালাম, এইভাবে যেন কেটে বসায়। আর যেটার পাশ দিয়ে আগা বেরোবে না, মাটি ভেদ করে আগা বেরোবে না, সেই গাছ টোটালি ড্যামেজ, ও কিছুতেই বের করা যাবে না। ও সোজা একটা স্টিক নিয়ে উঠতে থাকবে। এই হচ্ছে। তাহলে আর খাবার দাবার বলতে খোল পচা জল কি দেওয়া যাবে?
আমি খোল দিই না, ওই একবার খোল দিয়েছিলাম না, একটা সাইড না এরকম পচে পচে গেছিল ফাঙ্গাস ধরে, মানে এটা খুব স্পর্শকাতর গাছ। স্পর্শকাতর। আমি সুফলা দিই, না হলে হচ্ছে যেই কেমিক্যাল বানাই 4-5 রকমের, ওই কেমিক্যাল দিই এই দুটোর উপরই, না হলে 20 অ্যারিসের এমপিকে আছে, এমপিকে স্প্রে করি, তাতে গাছ ঠিকঠাক থাকে। মানে মোটামুটি ভাবে ঘাসের মধ্যে বেশিরভাগটাই কেমিক্যাল সার দিয়ে কেমিক্যাল সার দিয়ে করি। তাহলে এই মুহূর্তে 1261 দেবেন? এই মুহূর্তে শিকড়টা তো যে গাছটা বসালাম 1261 দিয়ে শিকড়টা তৈরি করে, তারপরে কেমিক্যাল কেউ 20 খাওয়াতে পারে, কেউ সুফলা খাওয়াতে পারে 15, বা কেউ যারা কেমিক্যাল বানায় তারা কেমিক্যাল খাওয়াতে পারে। তুমি যে কেমিক্যালটা বানানোর কথা বলছো, ওটা তুমি বানিয়ে বিক্রি করো? আমি বানিয়ে কেমিক্যালটা বিক্রি করি। তোমার কাছে মানুষ যোগাযোগ করলে আমি চন্দ্রমল্লিকাও দিয়েছি, সেলোসিয়াও দিয়েছি, রুটবেকেও আছে, রুটবেকেও দিয়ে দেবো। কিন্তু আবার এই গাছের একটা বৈশিষ্ট্য আছে, বেশি নাইট্রোজেন দিলে এই যে পাতাটা সফট আছে তো, পাতাটা যখন কড়মড়ে হয়ে যাবে, কড়মড়ে হয়ে গেলে গাছ বসে যাবে, নাইট্রোজেন বেশি পেলে। আবার লক্ষ্য রাখতে হবে, পাতা ধরে ধরে চেক করতে হবে। আবার অনেক সময় পালং শাক যেরকম দামিয়ে যায়, পালং শাকের মতন দামিয়ে গেলে কিন্তু আর ফুল দেবে না। অনেকগুলো ব্যাপার, অনেক এই গাছের অনেক ব্যাপার আছে। মানে একটুখানি খাবার বেশিও দেওয়া যাবে না, গোড়া একদম শিকড় একদম কোনো মানে গোবর ভার্মি দিয়ে আমি করি না, পচন ধরতে পারে, ফাঙ্গাস দেখতে, মানে একদম ঠিকঠাক ভাবে রাখতে হবে। আর একটু ফাঙ্গিসাইড দিতে হয় গোড়ায়, ফাঙ্গিসাইড। হ্যাঁ, একটু গোড়ায় M45 বা ব্যাবিস্টিন যে কোনো একটা গুলে গুলে একটু গোড়ায় দিলেই ভালো হয়। তা রুটবেকিয়ার যে গাছগুলো তুমি এখানে দেখাচ্ছ, তার চারা কি তুমি এখনো দিতে পারো? আমি দিয়েছিলাম, এখন আর ছোট চারা নেই, আর এখন একটু বড়, একটু বড় বলতে এই গাছ, আর ছোট চারা নেই দাদা। এগুলো বিক্রি করবে না? এগুলো আমার এগুলো সয়ে যায়, এই মুহূর্তে বিক্রি করবে না? না, ফুল ফুটলে ফুল ফুটুক, তারপর তখন দেখা যাবে। তা তোমার সাথে যদি ওই সারটা কেউ যদি রুটবেকের ব্যাপার নিয়ে যদি জানতে চায় বা কিছু জানতে, অনেক লোক ফোন করেছিল। আমি সন্ধ্যা 7টার পর আমাকে ফোন করুক, আমি রুটবেকের ডিটেলসটা আমি বলে দেবো দাদা। ফোন নাম্বার 9732404502। আর কেউ যদি তোমার এখানে আসতে চান, কিভাবে আসবেন? শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে অশোকনগর স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো ধরে মাতৃসদন হসপিটালের পাশেই আমার বাড়ি, যে কেউ দেখি। বাড়িতে সবাই আসেন এখন? হ্যাঁ, দোকানে আসেন? বাড়িতেও আসে, তোমার দোকানেও যায় অনেকে। তাহলে রুটবেকিয়া তুমি বলছো একটা অসাধারণ গাছ, শীতের একটা অসাধারণ ফুল গাছ। শীত গ্রীষ্মতেও হয়, এখন রুটবেকিয়া গ্রীষ্মকালেও হচ্ছে। তোমার এখানে আর একটা রুটবেকিয়া অনেক বৈশিষ্ট্য, অনেকগুলো কালার বেরোয়। কটা কালার বেরোয়? মানে গাছ বুঝে বলা যাবে না, অনেকগুলো, মানে হলুদের পিওর একটা হলুদ বেরোলো, একটা কালচে হলুদ বেরোলো, আর একটা এরকম বাই কালার বেরোলো, বিভিন্ন মানে এই পাপড়ির উপরে বিভিন্ন কালার বেরোলো, পাপড়ির উপরে বিভিন্ন রকম কালার। হ্যাঁ, একটা ফুল হচ্ছে এই বৈশিষ্ট্য যে একটা ফুল আমি এরকম ভাবে একটা ফুলকে আমি 1.5 মাস ধরে আমি দেখতে পারবো। হ্যাঁ, এইটাই হচ্ছে এইটা প্রাণবন্ত, একভাবে ঝাঁক ধরে, যেটা অন্য গাছের ক্ষেত্রে থাকে না, যেটা রুটবেকিয়া 1-2 মাস, অনেক সময় দেখা যায় একটু ঠান্ডা পড়লে 2 মাসও টিকে যায়। এইটাই বৈশিষ্ট্য। এটাই। তাহলে দর্শক বন্ধুদের কিছু নমস্কার বলছি, আর কেউ যদি জানতে চায় আমার কাছে সন্ধ্যা 7টার পর ফোন করুক, আমি রুটবেকের সম্বন্ধে ডিটেলসটা বলে দেবো। আচ্ছা, মানে তুমি মানুষকে রাত্রিবেলায় ফোন করলে? রাত্রিবেলা আমি সারাদিন আমি প্রচুর কাজের সাথে ব্যস্ত, আমার প্রচুর বাগান ধরা আছে, আমি বাড়ি। ফোন কি দিনের বেলা বেশি আসছে? দিনের বেলা খুব আসে, তাও যখন আমি খেতে বসি বা কিছু ফাঁকা আছি তখন 2-1 ফোন রিসিভ করি, না হলে সবাই রাত্রিবেলায় ফোন করুক, বলে দেবো। অনেকে রুটবেকিয়ারা ভালোবাসে, আমি দেখেছি। হ্যাঁ, রুটবেকিয়া খুব ভালো। আর অনেকেই বলছি রুটবেকিয়াটা হচ্ছে না ঠিকঠাক, আগে যেরকম রুটবেকিয়া হতো এখন ঠিক হতে যাচ্ছে না। কারণ এখন বীজ ঠিকঠাক ভাবে আসছে না। সেই আগেকার দিনের 2-3 মানে 5 বছর ধরে রুটবেকিয়াটা হারিয়ে যাচ্ছে সবার মধ্যে থেকে। কিন্তু তুমি প্রতি বছর করে যাচ্ছ? আমি এই প্রতি বছর এইভাবে করে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো এভাবে তুমি মানুষকে দাও গাছগুলো। বন্ধুরা, যখন তুমুল বৃষ্টি হচ্ছিল, ঝমঝম করে বৃষ্টি, তার মাঝে আমি ছাতা নিয়ে গাছ লাগাচ্ছিল সুরজিৎ, আমি ভিডিওগুলো করছিলাম। আপনারা সেই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। আমরা আবারও এইরকম অবস্থায় ধরলাম এবং যখন ফুল ফুটবে আবারও আপনাদের দেখাবো। এই যে নিয়মিত আপনারাও দেখছেন, আমিও দেখছি, এটা একটা অসাধারণ মেলবন্ধন। আমরাও যারা গাছ করছি না তারাও কিন্তু এই গাছের সাথে যুক্ত হয়ে থাকছি। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।